আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ লেসনটি প্রেক্টিস করে যাচ্ছি সেটি হচ্ছে ইউজ অফ খুড। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনাদেরকে ইউজ অফ খুডের উপর একটি লেসন দেওয়ার জন্য, সেই জন্য আমি আজকে আপনাদেরকে মোডাল ভার্ব খুড এর বিভিন্ন ব্যবহারের উপর একটি লেসন দিচ্ছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে খুড ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। বিশেষ করে আজকে যে লেসনটি আমি আপনাদের প্রেক্টিস করবো সেটি হচ্ছে আমার লিখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 454 এবং 455 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে ইউজ অফ খুড এর ব্যবহার প্রেক্টিস করে যাচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন ইউজ অফ খুড ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে খুডের ব্যবহার। এটি একটি গুরুত্বপূর্ণ মোডাল ভার্ব। আপনারা যদি ইংরেজি ভাষা বিশেষ করে স্পোকেন এবং ফ্রি হ্যান্ডে দক্ষ হচ্ছেন, আপনাদেরকে অবশ্যই মোডাল ভার্ব খুড এর ব্যবহার শিখতে হবে। লক্ষ্য করুন যে বাংলা বাক্যে কারো অতীতকালে কোনো কিছু করার সামর্থ্য ছিল অর্থে, অর্থাৎ ইংরেজিতে অ্যাবিলিটি, কোনো কিছু করার অ্যাবিলিটি ছিল অর্থে আপনি বাংলা বাক্যে যে সিম্বল থাকবে সেটি হচ্ছে পারত, পারতে, পারতাম বা পারতেন থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস খুড প্লাস V1 মিনস হচ্ছে ভেজ ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আপনি এই বাংলা বাক্যের যে সিম্বলগুলো এগুলি মনে রাখবেন, তাহলে খুব সহজে আপনি খুড ব্যবহারের মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষণ যে পারত, পারতে, পারতাম বা পারতেন, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাংলা বাক্যের লক্ষণ। যেমন আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি, মাসুম তার ছেলেবেলায় খুব ভালো ক্রিকেট খেলতে পারত। লক্ষ্য যে বাংলা ক্রিয়া সে পারত আছে। সো পারত, পারতে, পারতাম বা পারতেন থাকলে অবশ্যই আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করবেন। এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো কে ভালো ক্রিকেট খেলতে পারতো? মাসুম। সাবজেক্ট হচ্ছে মাসুম, তারপর হচ্ছে রুরঞ্জি, খুড, COULD, খুড প্লাস V1 হচ্ছে খেলা, হচ্ছে প্লাই, মাসুম খুড প্লাই। তারপর অবজেক্ট কি খেলতে পারতো? ক্রিকেট। মাসুম খুড প্লাই ক্রিকেট ভেরি ওয়েল, খুব ভালোভাবে, ইন হিজ বয়হুড। এটি হচ্ছে এক্সটেনশন, এই বাকিটি হচ্ছে এক্সটেনশন। সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব খুড প্লাস ভেজ ফর্ম ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ। আপনি এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। যেমন অতীতে আমি খুব ভালো গান গাইতে পারতাম, যখন যে পারতাম থাকলে সো ইন দ্য ফার্স্ট আই কুড সিং ভেরি ওয়েল, অথবা আই কুড সিং ভেরি ওয়েল ইন দ্য ফার্স্ট। যেমন সে খুব ভালো গান গাইতে পারত, হি অর শি কুড সিং ভেরি ওয়েল। আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আমি এই পর্বে আপনাদেরকে নাবোধক বাক্যে, নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যে আপনি কীভাবে বাক্য তৈরি করবেন। লক্ষ্য যে আপনি শুধু এই বাংলা বাক্যের সিম্বলগুলি মনে রাখবেন, তাহলে খুব সহজে আপনি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন, তারপর হচ্ছে আপনি এগুলি দেখিবে প্রশ্ন করবেন, সব কিছু পাবেন। নেগেটিভ বাক্যে, বাংলা বাক্যের যে সিম্বলগুলি লক্ষ্য করুন, পারলাম না, পারলে না, পারলো না, পারতাম না, পারেনি, পারতেন না, পারোনি, পারতো না, পারেনি। অর্থে নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস কুডন্ট। আপনি কুড নট বলতে পারবেন বা কুডন্ট বা কুড নট। আপনি এখানে আমি অ্যান অ্যাপোস্ট্রফি টি লিখেছি, আপনি এটাকে সেগুলো পুরোটাই অ্যান OT লিখতে পারবেন। তারপর হচ্ছে ভেজ ফর্ম ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। একটি বিষয় লক্ষ্য করুন যে অ্যাফার্মেটিভ সেন্স শুধু খুড, আর নাবোধক হচ্ছে খুড নট বা খুডন্ট। অনেকে এটিকে কুড প্রনাউন্স করেন, কুড, এটা হবে খুড। আমরা জানি যে খ্যান, মোডাল ভার্ব খ্যান এর ফার্স্ট ফর্ম হচ্ছে খুড। আমি মোডাল ভার্ব খ্যানের উপর একটি লেসন দিয়েছি আমার যে চ্যানেল লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার চ্যানেলের। মোডাল ভার্বের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট আপনারা খুডের ব্যবহারটি খ্যানের ব্যবহারটি দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনি খুডের ব্যবহারটি পাবেন। আমি আবার বলছি, আপনি শুধু এই সিম্বলগুলো মনে রাখবেন, পারলাম না, পারলেন না, পারলো না, পারতাম না, পারেনি, পারতেন না, পারোনি, পারতো না, পারেনি। অর্থে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি প্রথমে সাবজেক্ট প্লাস কুডন্ট প্লাস V1 অর্থাৎ বেস ফর্ম ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি আপনাদেরকে বাংলা বাক্য প্র্যাকটিস করেছি যাতে খুব সহজে আপনারা খুঁটে ব্যাপারটি পারেন। লক্ষ্য যে আমি ব্যাপারটি বুঝতে পারলাম না। লক্ষ্য যে বা কি যে পারলাম না, প্রথমে পারলাম না নেগেটিভ সেন্টেন্স,
আমি ব্যাপারটি বুঝতে পারলাম না, বাংলা বাক্যে সে পারলাম না আছে। সো আপনি স্ট্রাকচার দিয়ে করবেন। প্রথমে হচ্ছে সাবজেক্ট, কে পারলো না, আমি, কে পারলাম না, আমি হচ্ছে সাবজেক্ট আই, তারপর মোডাল ভার্ব এটি নেগেটিভ ফর্ম হচ্ছে কুডন্ট, আই কুডন্ট, তারপর হচ্ছে V1, এবার কে বুঝতে পারা হচ্ছে মূল ভাব। সো বুঝতে পারা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড, কি বুঝতে পারলাম না, ব্যাপারটি, এটি হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস V1 প্লাস অবজেক্ট, কি বুঝতে পারলাম না, ব্যাপারটি, ম্যাটার, আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমি ব্যাপারটি বুঝতে পারলাম না। আপনি পরের যে বাক্যটি লক্ষ্য করুন যে সে অঙ্কটি বুঝতে পারলো না, লক্ষ্য করুন যে এখানে পারলো না আছে, পারলো না। সো কে বুঝতে পারলো না, সাবজেক্ট। আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা। কে বুঝতে পারলো না, সে, সাবজেক্ট হি বা সি আপনি যাই লিখেন, তারপর হচ্ছে কুডন্ট, হি কুডন্ট, তারপর হচ্ছে বেস ফর্ম ভার্ব, বুঝতে পারা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, সে অঙ্কটি বুঝতে পারো না, সরি সে অঙ্কটি বুঝতে পারো না, হি কুডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য সাম, অঙ্কটি হচ্ছে দ্য সাম, অবজেক্ট হচ্ছে কি বুঝতে পারো না, অঙ্কটি, অঙ্কটি হচ্ছে দ্য সাম, যে হি কুডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য সাম, সে অঙ্কটি বুঝতে পারো না। আপনি থার্ড যে বাক্যটি লক্ষ্য করুন যে একসময় আমি অনর্গল ইংরেজি বলতে পারতাম, লক্ষ্য করুন যে বাক্যে যে পারতাম আছে, এখানে পারতাম আছে যে একসময় আমি অনর্গল ইংরেজি বলতে পারতাম না, সরি এটি নেগেটিভ সেন্টেন্স যেহেতু পারতাম না থাকবে, একসময় আমি অনর্গল ইংরেজি বলতে পারতাম না, এই যে পারতাম না আছে, সো এটি নেগেটিভ সেন্টেন্স। আপনি প্রথমে হচ্ছে সাবজেক্ট, আমরা একটা এক বিষয় জানি যে বাক্যে যদি সময় থাকে, সময় যেমন আপনি যে কোনো সময় থাকলে আপনি বাক্যের প্রথমে আপনি সময় বসতে পারবেন, শেষে বসতে পারবেন। তখন আমি এখানে এই যে এক সময় আমি অনর্গল ইংরেজি বলতে পারতাম না, বা একদা এক সময়, আমরা যে একদা এক সময় বা এক সময় ইংরেজি হচ্ছে ওয়ান্স, এই সময়টা আপনি স্ট্রাকচারের পূর্বে প্রথমে বসিয়ে দেবেন ওয়ান্স। তারপর কে বলতে পারতাম না, আমি হচ্ছে আই, সাবজেক্ট, ওয়ান্স আই কুডন্ট, কথা বলতে পারা হচ্ছে স্পিক, তারপর অবজেক্ট হচ্ছে কি বলতে পারতাম না, ইংরেজি, ওয়ান্স আই কুডন্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি হচ্ছে এখানে বাকি অংশ অ্যাডভার্ব এসে বসছে। সো ওয়ান্স আই কুডন্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, একসময় আমি অনর্গল ইংরেজি বলতে পারতাম না। আপনি পরে যে বাক্যটি ফলো করুন, আমরা ট্রেনটি ধরতে পারিনি, তখন যেখানে এই যে পারিনি অর্থে এখানে বাংলা বাক্যে পারিনি আছে, এটি নেগেটিভ সেন্টেন্স। আপনি এটি কীভাবে করবেন, আমরা ট্রেনটি ধরতে পারিনি, কারা ধরতে পারিনি, আমরা, সাবজেক্ট হচ্ছে উই, তারপর হচ্ছে কুডন্ট, তারপর বেস ফর্ম, ধরতে পারা হচ্ছে ক্যাচ, উই কুডন্ট ক্যাচ, কি ধরতে পারিনি, অবজেক্ট। আমরা জানি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। সো উই কুডন্ট ক্যাচ দ্য ট্রেন, আমরা ট্রেনটি ধরতে পারিনি। যেমন এরপরে বাকি লক্ষ্য করুন, তুমি ব্যাপারটি বুঝতে পারোনি, আপনি লক্ষ্য করুন যে এখানে পারোনি আছে, যে পারোনি, তুমি ব্যাপারটি বুঝতে পারোনি, কে বুঝতে পারোনি, তুমি, এটি হচ্ছে সাবজেক্ট, ইউ কুডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, তুমি ব্যাপারটি বুঝতে পারোনি। আপনি সবশেষে বাক্য লক্ষ্য করুন যে আমরা তাকে চিনতে পারছিলাম না, আমরা তাকে চিনতে পারছিলাম না। সো আপনি এই যে আপনি পারছিলাম না আছে বাংলা বাক্যের শেষে, আপনি এই নেগেটিভ সেন্টেন্স কীভাবে লক্ষ্য করুন, কারা চিনতে পারছিলাম না, আমরা, সাবজেক্ট হচ্ছে উই, কুডন্ট, চিনতে পারা হচ্ছে এটি ভার্ব, রিকগনাইজ, উই কুডন্ট রিকগনাইজ, কাকে চিনতে পারছিলাম না, তাকে, হিম অথবা হা, উই কুডন্ট রিকগনাইজ হিম অথবা উই কুডন্ট রিকগনাইজ হা, আমরা তাকে চিনতে পারছিলাম না। আপনি সর্বোপরি আমি আপনাদেরকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপর আপনি কীভাবে প্রশ্ন করবেন, খুদে অনেক স্মার্ট ব্যাপার আছে, আপনি পোলারিটি কীভাবে প্রশ্ন করবেন সেটিও শেখাবো। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ভিডিও থাকবে, তাহলে আপনি খুব সহজে আপনি খুঁট ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং ফ্রি রাইটিং স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এরপর আপনাদেরকে খুঁট দিয়ে আপনি বিনয় বা ভদ্রতা প্রকাশ করতে আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেন কীভাবে করবেন। লক্ষ্য করুন যে প্রেজেন্ট টেন্সে ক্যান এর বিকল্প হিসেবে খুঁট ব্যবহৃত হতে পারে। আমরা ক্যান দিয়ে যেমন প্রশ্ন করি, সো বিনয় বা ভদ্রতা প্রকাশ করতে আপনি খুঁট দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্য। আপনি একটি এক্সাম্পল ফলো করুন, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, আপনি খুব ভদ্র বা বিনয়ভাবে প্রশ্ন করেন যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। আপনি ক্যান, সি অ্যান্ড ক্যান এর বিকল্প আপনি খুঁট ভদ্রতা বা বিনয় প্রকাশ কীভাবে ব্যবহার করবেন। প্রথমে হচ্ছে আপনি মোডাল ভার্ব খুঁট, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে বেস ফর্ম ভার্ব প্লাস অবজেক্ট। আমি স্ট্রাকচার লিখিনি, আপনি খুব সহজে পারবেন। প্রথমে হচ্ছে মোডাল ভার্ব খুঁট,
তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে বেস ফর্ম ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? কুড ইউ হেল্প মি? যেমন পরে যখন আমি কি আপনার নাম জিজ্ঞাসা করতে পারি, আপনি কাউকে জিজ্ঞেস করেন যে আপনার নাম কি, হোয়াটস ইউর নেম, এটা পোলাইট ওয়ে নেই, এটা হচ্ছে পোলাইট ওয়ে। আমি কি আপনার নাম জিজ্ঞাসা করতে পারি, আপনি স্মার্টলি বিনয় ভদ্রভাবে আপনি কীভাবে প্রশ্ন করবেন। সো প্রথম হচ্ছে খুড, তারপর সাবজেক্ট খুড আই, জিজ্ঞাসা করা হচ্ছে আস্ক, খুড আই আস্ক ইউর নেম, আমি কি আপনার নাম জিজ্ঞাসা করতে পারি। পরের প্রশ্নটি ফলো করুন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। আপনি ক্যান আই হেল্প ইউ, এর চেয়ে স্মার্ট বিনয় এবং ভদ্র হচ্ছে খুড। সো আমি কি আপনাকে সাহায্য করতে পারি, খুড আই হেল্প ইউ, খুড আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। আপনি কি দয়া করে আপনার নামটা বলতে পারেন। আপনি খুব বিনয় বা ভদ্রভাবে কাউকে আপনি ডিরেক্ট নাম না জিজ্ঞেস করে আপনি কীভাবে খুড দিয়ে প্রশ্ন করবেন। লক্ষণ যে খুড ইউ প্লিজ টেল মি ইউর নেম। আমি আবার বলছি, আপনি কি দয়া করে আপনার নামটা বলতে পারেন। খুড ইউ প্লিজ টেল মি ইউর নেম। আপনি এরকম ভদ্র বা বিনয় প্রকাশটা আপনি খুদ দিয়ে হাজার হাজার প্রশ্ন করতে পারবেন। বিকজ আপনারা যদি এটির যে অ্যাফার্মেটিভ কোশ্চেন, আপনারা অ্যাফার্মেটিভ কোশ্চেনটি আমি দেখে দিচ্ছি। আমি যেভাবে বলেছি প্রথমে হচ্ছে আপনি খুড, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকলে এক্সটেনশন দিবেন প্লাস হচ্ছে কোশ্চেন মার্ক। আপনি এই প্রত্যেকটি বাক্য আপনি এই স্ট্রাকচার দিয়ে খুড প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আপনি এইভাবে হাজার হাজার প্রশ্ন স্মার্টলি ভদ্র বা বিনয় প্রকাশ করতে আপনি ব্যবহার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাই, প্রত্যেকটি লেসন হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করা। আজকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে 455 এবং 56 পৃষ্ঠা থেকে আপনি খুড এর ব্যবহার প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হতে চান, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের কাছে অর্ডার করেনি, যদি আপনারা বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, অর্থাৎ ইউটিউবে যে চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ সিমন স্যার, অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনার পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। বিকজ পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।